বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহ। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। যেমন বালিল্লাহ। ঠিক আছে, মনে করেন আল্লাহর লাম, সবাই জানে এটা আল্লাহর লাম, আপনারা চেনেন। তাজদিদ উপরে খাড়া যাবার। আল্লাহর লাম, তার ডান দিকের অক্ষর, মনে করেন বা আছে। আল্লাহর লামের ডান দিকের অক্ষরে বা আছে, তার উপরে যদি জাবার অথবা পেশ, আল্লাহর লামের ডান দিকের অক্ষরে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ, আল্লাহ পড়তে হবে। আল্লাহ, ইন্নাল্লাহ, হুদুদুল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর লাম আছে, এই আল্লাহর লাম আছে, তার ডান দিকের অক্ষরে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে আল্লাহ, আল্লাহ পড়তে হবে, আল্লাহ। ক্লিয়ার কথা সাবির ভাই? বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে বাড়ি কখন পড়তে হবে দেখেন। তাহলে জাবার পেশ কেটে দিলাম। আল্লাহ শব্দের আগে বা ডান দিকের অক্ষরে যদি জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক পড়তে হবে। যেমন দিনিল্লাহ, আল্লাহর লামকে আল্লাহ পড়তে হবে, আল্লাহ। আল্লাহ লামের, আল্লাহ লামে মুসাদ্দাদের আগের অক্ষরে, এই যে আগের অক্ষরে যদি জের আসে, তাহলে আল্লাহর লামকে আল্লাহ, লা পড়তে হবে, আল্লাহ, আল্লাহ। দিনিল্লাহ, আমরিল্লাহ। ঠিক আছে, তাহলে এই আল্লাহর লাম আছে, আল্লাহর লামে মুসাদ্দাদের আগের অক্ষরে জের এসেছে, ওই জন্য আল্লাহর লামকে লা পড়তে হবে, আল্লাহ, আল্লাহ। যদি জের না এসে আল্লাহর লামের ডান দিকের উপরে যদি জাবার আসতো, আল্লাহ পড়তে হবে, আল্লাহ হতো। জাবার অথবা যদি পেশ হয়, তাও কি হবে? আল্লাহ। আর জের হলে আল্লাহ। সবাই খেয়াল করবেন এটি। তাহলে ব্যাপারটা আপনারা বুঝে নিলেন। জাবারের পড়া দেখেন, আল্লাহ লামের আগের অক্ষরে জাবার থাকলে আল্লাহর লামকে আল্লাহ পড়তে হয়, সেটা এখান থেকে দেখেন। ক কলাল্লাহু, কফ আলিফ জাবার ক, লাম জাবার লা, ক, কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, লাম খাড়া জাবার লা, কলাল্লাহ, হাফেজ হু, কলাল্লাহু। ইজরা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে এটা ইজরা হবে না, এখানে ইজরা হবে। আল্লাহর লামের আগে বা আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ লামের শব্দের আগে, আল্লাহ শব্দের আগে ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে দুবার করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এই যে তাজদিদ। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিমাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কলাল্লাহু,
কলাল্লাহু, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, সাদিকুল ইসলাম ভাই মিউট করেন, সাদিকুল ইসলাম। সাদিকুল ভাই জি এটি হুজুর। পড়ে, যে এটি পড়েন যেমন পড়লাম শুরুতে। হামজা জের ই। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। নুন জবর না। নুন লাম জাবার নাল। নুন লাম জবর নাল। ইন। ইন্নাল। ইন্নাল। লাম খাড়া জাবার লা। লাম ইন্নাল্লাহ। হা জবর হা। হ্যাঁ, তাহলে ইল্লাল্লাহ। হ্যাঁ এবারে ইজরা হবে, ইজরা এখানে আল্লাহ শব্দের আগে যাওয়ার এসছে, এই জন্য আল্লাহর নামকে লা না পড়ে ল পড়তে হবে। ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। জি, ইজরা করেন। হামজার নিচে জের এসেছে। তাই জেরকে বারিক করে পড়তে হবে। না, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের আরে উপর তাসদিদ এসেছে। হ্যাঁ, তাসদিদুল অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আর নুনের তাজদিদ উপর নুনের উপর হওয়ার কারণে একালিফ গুণনা করে পড়তে হবে। একালে গুণা করে পড়তে হবে। হ্যাঁ জি, এবার এটা হবে আল্লাহ শব্দের আগে যাবার এসছে, আল্লাহ শব্দের আগে যাবার এসছে। তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। এই যে আল্লাহ শব্দের আগে যাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। বলেন। আল্লাহর ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। জি, লামের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার। আলিফ খা- পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, তাই খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়ের উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহ। জি, ইন্নাল্লাহু, মাশাআল্লাহ, এইভাবে ইন্নাল্লাহ। পড়াগুলো করবেন। ঠিক আছে, সাদিকুল ভাই মিউট করে নেন। এখন দেখেন পেশ, আল্লাহ শব্দের আগে পেশ আসলে কেমন পড়তে হয়। শেখ হাসান আলী ভাই মিউট করেন, শেখ হাসান আলী। জি। জি, আচ্ছা একটু মিউট করে নেন, আমি এটা প্রথমটা পড়ি, দ্বিতীয়টা আপনারা পড়বেন। হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খাড়া যাবার ল, হুদুদুল্ল, হাজের হি, হুদুদুল্লাহি। ইজরা দেখেন, হাইয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
যেমন হুদুদুল্লাহি। হাসান আলী ভাই এটি পড়েন। খলম দর খলম দর খল কাফলাম বেশ খুল কাফলাম বেশ কুল লামহাজাল্লাহ কুল্লাহ হাজিরহি খলাকুল খলাকুল্লাহি খলকুল্লাহি। খালকুল্লাহি জি, ইজরা করেন। খয়ের উপর জাবার খাওয়ার আছে। উপর খাওয়ার উপর জবর এসছে জবরটি হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতে পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন আসছে সাকিনটা সাইকেলটা দুবার সাইকেলটা একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় কপের উপরে না, না এখানে এখানে এই যে দেখুন আল্লাহ শব্দের আগে পেশ এসছে আল্লাহর শব্দের আগে পেশ এসেছে তাই আল্লাহর লামকে অক্ষরকে লামকে পুর পুর করে। করে পড়তে হয় জি, মাশাআল্লাহ। পুর করে পুর করে পড়তে হয় জি, লামের উপরে তাজিদ আছে তাজিদ অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার একা একা লামের উপরে খাড়া জবর এসছে খাড়া জবরটা হলো গা আহ আহ, একা খাড়া আলিফ জবরটা মাদ্দার হলো সমতুল্য। আলিফ মাদ্দা সমতুল্য তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হার নিচে জবর এসছে ওটি হারাকাত জের। হারাকাত পড়াকে হারাকাত পড়াকে তাড়াতে পড়তে হয় টান দেওয়া নিষেধ হা যেমন। জের আসছে জি। যেমন খালাকুল্লাহি জি, যেমন খলকুল্লাহি। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহ শব্দের আগের অক্ষরে পেশ এলে আল্লাহর লামকে পুর করে পড়তে হয়। তখন আল্লাহর লামকে লা পড়া যাবে না, আল্লাহ পড়তে হবে, খলকুল্লাহ। ঠিক আছে। খালাকুল্লাহ জি জি হুদুদুল্লাহ, আল্লাহর লাম তার আগের অক্ষরে ডান দিকের অক্ষরে পেশ এসছে, তাই আল্লাহর লামকে আল্লাহ পড়তে হবে। এটাই এখানে মেন বিষয়। ঠিক আছে, মিউট করে নেন হাসান ভাই। জের এলে কেমন পড়তে হয় সেটা এখান থেকে দেখা হবে, আল্লাহ শব্দের আগে জের আসলে কেমন পড়তে হয়। আচ্ছা, শরীফুল গাজী ভাই মিউট করেন, শরীফুল গাজী। জি হুজুর বলেন। জি, আপনি আচ্ছা, প্রথম টাইম করে দিচ্ছি, দ্বিতীয়টা আপনি করবেন, মিউট করে নেন। জের আসলে কেমন পড়া হয় দেখেন। দীনিল্লাহি, দাল ইয়া জের দি, নুন লাম জের নিল, দিনিল, লাম খাড়া জাবার লা, দিনিল্লাহ, হাজিরহি, দিনিল্লাহি। এছাড়া দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হচ্ছে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহর শব্দের আগে জের এসেছে তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দিনিল্লাহি। এখানে দেখার বিষয়, আল্লাহ শব্দের আগে জের এসছে, তাই আল্লাহর লামকে ল পড়া যাবে না, লা পড়তে হবে। দিনিল্লাহি, এটাই মেন দেখার বিষয়। ঠিক আছে, শরীফুল ভাই এটি পড়েন। শরীফুল গাজী। শরীফুল ভাই। আহ, হ্যাঁ হুজুর বলেন। জি, এটি পড়েন। আমরিল্লাহি। জি, বানান হামজা করেন। মিম জবর আম, র লাম জের রিল, লাম খাড়া জবর লা, র জের রি, আমরিল্লাহি। হিজরা করেন। হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত।
হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর লাম আল্লাহ শব্দের লাম আগে জের এসেছে, হ্যাঁ, আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হয়। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দুবার পড়তে হয়, একবার দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জবর এসেছে, জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন আমরিল্লাহে, জি, আমরিল্লাহি। আমরিল্লাহি। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে, আল্লাহ শব্দের আগের অক্ষরে জের এসছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। বারিক মানে জের মানে, বারেক করে পড়তে হবে আল্লাহর বারিক নামকে। মানে লা পড়তে হবে, আল্লাহ। তাহলে আল্লাহ। আল্লাহর নামের আগে জের এসেছিলে আল্লাহর নামকে আল্লাহ পড়তে হয়। আর এই আল্লাহর নামের আগে যাবার আসলে আল্লাহর নামকে আল্লাহ পড়তে হয়। আল্লাহর নামের আগে পেশ আসলে আল্লাহর নামকে আল্লাহ পড়তে হয়। এটা আপনাদের মেন বোঝার বিষয়, এই সবকের মেন ফোকাস হচ্ছে ওটাই। মানে জবর আর পেশটা একই নাকি? যে জবর আর পেশ আসলে আল্লাহর নামের ডান দিকের ল অক্ষরে পড়তে জাবার হবে। আর পেশ আসলে আল্লাহ পড়তে হবে। আর আল্লাহর হ্যাঁ, নামের আগের অক্ষরে জের আসলে আল্লাহ পড়তে হবে। এটাই দেখার বিষয়। আচ্ছা, এই ঠিক আছে। সবকের মেন ফোকাস হচ্ছে ওটাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই সবকের মধ্যে তিনটে প্রশ্ন দেয়া থাকবে। 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুশীলন করতে হবে। চলেন দেখে আসি, 7 থেকে 10 নম্বর মাখরাজ মুখস্থ করে আসতে হবে। 7 থেকে 10। এই 7 থেকে 10, 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ বা জদ। ঠিক আছে। 8 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ জিভের আগার কিনারা, জিভের আগার কিনারা এবং তা সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম। জিভের আগার কিনারা মানে জিভের এই আগা আছে, তার সাইড, কিনারা, কিনারা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়া, জিভের পাশ মানে পাশের আগার দিক থেকে পাশ, কিনারা এবং উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিভের আগা, জিভের আগা এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ জিভের আগার উল্টো পিঠ, জিভের আগার উল্টো পিঠ, জিভের যে আগা আছে, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। র মানে জিভের যে আগা আছে তার উল্টো পিঠ এবং সেই বরাবর উপরে তালু সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। তাহলে এই 7 থেকে 10 নম্বর মাখরাজ আপনারা অনুশীলন করে আসবে। নাম্বার 7, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ। 8 নম্বর মাখরাজ জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র।
তাহলে সবক নাম্বার 13-র প্রথম প্রশ্নমালা থেকে 7 নম্বর থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করে আসতে হবে, দেখে আসতে হবে, মানে মুখস্থ করে আসতে হবে। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। বলতে হবে আল্লাহ শব্দের আগের অক্ষরে জাবার পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে জের থাকলে আল্লাহর লামকে বারিক করে পড়তে হয়। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দর লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। তাহলে আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হয়, আর আল্লাহ লামের শব্দের ডান দিকের অক্ষরে জের থাকলে আল্লাহর লামকে বারিক করে পড়তে হয়। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানান করতে হবে, শব্দটি বানান করতে হবে বিসমিল্লাহি, বা সিনজের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি। শব্দটি বানান ও ইজরা করুন, ইজরা করতে হবে। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের নিচে এটা হবে না, এটা হবে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি। ওদের একটা প্রশ্ন আছে, জি বলেন। মানে এই যে আলিফটা রয়েছে, মানে আলিফটা কি আর ধরা হবে না? না, ওর কায়দা পরে আসবে, তখন বুঝে যাবেন। মানে এই যে মিমের পরে আলিফ, তারপরে জি লাম আছে, জি বিসমিল্লাহি, জি জি। যেটা লেখা রয়েছে বিসমিল্লাহি, ওই যে আলিফটা রয়েছে এটা ধরা হবে না, তাই তো? না, ও ধরতে গেলে ওর উপরে জাবা জের পেশ নতবা কমসে কম সাকিন থাকতে হবে। যদি পুরো আচ্ছা খালি আচ্ছা। থাকে সেটা ধরা হয় না। জাবা জের পেশ জি জি। সাকিন বা তাজদিদ যা থাকতে হবে উপরে নিচে, তাহলে ধরা হবে। হুম। ওর কায়দা আবার পরে আসবে জি জি। ইনশাল্লাহ। জি জি, মানে এখন তো এটা পড়া হচ্ছে, ওই জন্য জিজ্ঞাসা জি করলাম, তো জানা হয়নি। জি, ঠিক আছে। জি। তাহলে সবক নাম্বার 13 এই পর্যন্ত। আপনারা সুন্দরভাবে করে আসবেন। যেখানে বুঝে আসেনি ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন, আবার শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, ওখান থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। বোঝা যাচ্ছে, অসুবিধা হয়নি, বেশ ভালোভাবে বুঝিয়েছেন, পড়াটি বোঝা গেছে। জি, ঠিক আছে, হুম, তাহলে এখানে অসুবিধা পড়া কিছু হয়নি। পড়া দেওয়া ছিল সবক নাম্বার 12। ঠিক জি আছে, জি। সিরাজুল ভাই আপনাকে পড়া হয়নি তাই তো, মানে না না, হয়নি। পড়া ধরা হয়নি তাই তো। না না। আচ্ছা, আপনি এটা পড়েন, কি আছে পিছনে পড়া দেওয়া ছিল। হুম। দা দারোসা, দারোসা, ইজরা করেন। দাল দেওয়ার দা, র যাওয়ার র, দারো, সিন যাওয়ার সা, দারোসা। যে বানানো হয়েছে। দালের উপরে যাওয়ার আছে, দালের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে যাওয়ার আছে, এ- যাওয়ার আসার কারণে এটি র এর উপরে যাওয়ার আছে, যাওয়ার আসার কারণে র কে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ। সিনের উপরে, সিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা দা দারোসা। জি মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, আব্দুল মুক্তাদির ভাই মিউট করেন, আব্দুল মুক্তাদির ভাই। মুক্তাদির জি ভাই হুজুর। জি আপনি এটি পড়েন। ইয়া ইয়াজরুর
কা জি ইজরা করেন। বানান, প্রথমে বানান করেন তারপর ইজরা করেন। ইয়া জবর ইয়া গাইন জবর ইয়া রা রার রার রাপেশ রাপেশ রু রারপেশ রুর কাপ জবর কা ইয়া রুর কা মাশাআল্লাহ, ইয়া ইজরা করেন। ইয়ার উপরে জবর আছে, জবরটি জবরটি হারাকাতের ওটাকে লম্বা করে করতে হয় না, ওটা জলদি জলদি পড়তে হয়। জি আর রাইন রাইন উপরে সাকিন আছে, ওটা ওটা মানে ওটার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি আর রার উপরে পেশ আছে, ওটা হারাকাতকে লম্বা করে পড়তে হয় না। আর আহ, আবার আবার রার উপরে সাকিন আছে, রা- ওটা মানে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর কাফ জবর কা, ওটা হলো হারাকাত, ওটাকে লম্বা করে পড়তে হয় না। যেখানে ওরা ইজরাটি হবে, এখানে ইজরাটি হবে রর উপরে পেশ আছে, তাই র কে পুর করে পড়তে হবে। এখানে পুরের হ্যাঁ, কায়দা হচ্ছে আচ্ছা, যে র এর আচ্ছা। উপরে জাবার বা অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হয়, এই জন্য র এর উপরে পেশ এসছে তাই র কে পুর করে পড়তে হয়। যেমন ইয়া জরুর কা। জি মাশাআল্লাহ, ঠিক আছে মিউট করে নেন। আলিফ, আলী ভাই মিউট করেন, আলিফ আলী ভাই। আলিফ ভাই এটি পড়েন। মিম আলিফ জবর মা ওয়া বল। মিম আলিফ জবর ওয়া, মিম আলিফ জবর ওয়া, রুক ওয়া রুক কা, ওয়াক রুক। ওয়াও ওয়াও আলিফ জবর ওয়াও, হামজা জবর আ, ওয়াও হামজা জবর আ, কাফ লাম, লাম তাজের, লাম কাজের, লাম 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 কবজের, কবজের কি, পড়া হচ্ছে না আলিফ মিম, ভাই। মিম রজরি, এক ঠিক আছে আলিফ ভাই মিউট করে নেন, আর একটু ভালো করে দেখে নেবেন, পড়া কাঁচা আছে। আচ্ছা, দেলার হুসাইন ভাই মিউট করেন, দেলার ভাই। দেলার ভাই মিউট করলেন। হ্যাঁ বলুন। জি আপনি পড়েন ওটি। হামজা ইয়া জবর ও, হামজা ইয়া জবর হামজা সাবির দেলার ভাই ওয়াও, দেলার ভাই মিউট করে নেন, সাবির ভাই মিউট করেন, সাবির ভাই। দেলার ভাই পড়া কাঁচা আছে, পড়া করে জি। নেবেন, অনেক কাঁচা আছে। সাবির ভাই পড়েন। ওয়াল কামারি, হুজুর আমি কালকে পড়তেই পারিনি। আচ্ছা ঠিক আছে, পরে ওয়াল দেখে নেবেন। কামারি, প্রবলেম যে ওয়াল, কাব জবর কা, ওয়াল কা, মা, মিম জবর মা, রাজেরি, ওয়াল কামারি। জি ইজরা। লামের লামের উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একটা ছেড়ে যাচ্ছে। কাপে অ, অ, অবের মাথায় জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লামের অক্ষরে সাকিন আছে, সাকিনটা হলো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটা বারিক করে পড়তে হয়।
রয়ের নিচে জের আছে বলে একে বারিক করে পড়তে হয়। জি, ওয়াল কামারি, ওয়াল মাশাআল্লাহ। কামারি। জি, ঠিক আছে, সঠিক হয়েছে। রয়ের নিচে জেরা আছে, তাই রকে বারিক করে পড়তে হয়। বারিক করে পড়তে হয়। ঠিক আছে। আর যেটা কাপ বলছে না, এটা বলতে হবে কফ। কফ, জি, ঠিক আছে। কফ। সাবির সাবির ভাই মিউট করে নেন। আচ্ছা, ইনারুল ভাই মিউট করে নেন। ইনারুল শেখ। হুজুর একটু মিস্টেক হয়েছে এটাতে। ঠিক আছে, ইনারুল ভাই পড়েন। হামজা আলিফ জবর আ, হামজা লাম জবর ল, হামজা আলিফ জবর লাম, আবার হামজা পড়েন। আলিফ জবর আল। হাম, হামজা আলিফ জবর আল, হামজা লাম জাবার আল। হামজা লাম জবর আল, হুম। আলিফ কফ আলিফ জবর ক, আল ক, রি রে র জের রি, আল করি, কয়েন কয়েন জবর গ, আইন। আইন জবর আ, তাপেশ তু। আল করিয়াতু। ইনারুল ভাই। ইনারুল ভাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ইনারুল ভাই, আল করিয়াতু। আল করিয়াতু, জি, ইজরা করেন। ইজরা। হামজা, হামজার উপরে আলিফ আছে, আর হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ আছে, পেশটি হলো সাকিন। হারাক, সা- আহ, আম- লামের উপরে সাকিন আছে, সাকিন সাকিনটি হলো একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। আবার বলেন কি আছে। ঠিক আছে, ইনারুল ভাই মিউট করে নেন, লামের পড়াটি উপরে একটু একটু কাঁচা আছে। ইনারুল ভাই মিউট করে নেন, একটু দেখে নেবেন। ইনারুল ভাই একটু দেখে নেবেন। আচ্ছা, এমডি ইমরান ভাই মিউট করেন। এমডি ইমরান। ইমরান ভাই। ইমরান ভাই, এটি ইজরা করেন। ইজ- ইজরা করেন ইমরান ভাই। সাকিন আছে, সাকিন অক্ষরকে বারিক একটু দিকে করতে হবে। তাপের উপরে মানুষকে যাবার হচ্ছে। ঠিক আছে, ইমরান ভাই মিউট করে নেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার শোনা যাচ্ছে না। হুজুর এই যে যেটা দাগ দিছেন না এই পড়াটা আমার উচ্চারণটা আমি কই শোনেন তো অল্প ওটা হামজা জবর আ কমু না আলিফ জবর আ কমু? ওটা পরে বলে দিচ্ছি, আপনি মিউট করে না, পড়ার সময় কেউ মিউট করবেন না। আচ্ছা। হ্যাঁ। সাবির ভাই তো পড়েছেন। হম। বাকি আছে আচ্ছা, নূরফুল ভাই মিউট করেন। নূরফুল। নূরফুল শেখ। জি। যে পড়েন। হামজা যাবার আ, হামজা লাম ক- জাবার আল। হামজা লাম যাবার আল, কফ আলিফ যাবার ক, আল ক, র জের রি, অল ক রিয়ে, আইন যাবার আ, আল কারিয়া, হাফেজ হো, আল কারিয়া, ত অপেট টু, আল কারিয়া টু। জি, ইজরা করেন। হামজার উপর জাবার আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাকে করতে হয় টান দেওয়া নিচে।
লামের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফ কফ কাফাল আলিফের ডান দিকে যাবার আছে, যেমন আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি বারিক করে পড়তে হয়। জি আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ত পেশটি ত এর উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন যেমন আল কা রিয়া টু, আল কা রিয়া টু। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটি এখানে পড়া হয়েছে, র এর নিচে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। এটাই মেন পড়া ছিল এখানে। জি, আলিফ কে হামজা বলবেন না আলিফ বলবেন সুর মোহাম্মদ ভাই? আলিফ কে হামজা বলবেন না আলিফ আলিফ বলবেন, এটা সবক নাম্বার 5-এ হয়ে গিয়েছে। আলিফ জি জি সর্বদা, জি জি জি, আলিফ সর্বদা খালি থাকে, ঠিক আছে। আলিফের পরে যখন জাবার, পেশ, জের এসে যায়, তখন আলিফকে হামজা পড়তে হয়, ঠিক আছে। যখন খালি থাকবে তখন জি আলিফ, যখন জাবার অথবা পেশ, জের অথবা পেশ এসে যাবে তখন আলিফকে হামজা বলতে হবে। জি হুজুর, মনে পড়ছে এখন। জি, সবক নাম্বার 5-এ পড়ানো হয়েছিল, ঠিক আছে। জি জি। আহ, আচ্ছা, শাহ আলম ভাই মিউট করেন, শাহ আলম। জি জি। জি, আপনি এটি পড়েন। হামজা র জবর অল, হামজা র জবর অল হবে তো জি? হ্যাঁ আরো, না, অল বলছি। আরো। আর হামজা র জবর আর, সিন লাম জবর, সিন লাম জবর লাল, তাল, তাল, আর আর তাল, নুন, নুন আলিফ জবর নুন, নুন আলিফ জাবার না, পড়াটি খুব আগে দেখে আসেননি? নুন আলিফ